নমস্কার, জয় দুর্গা শ্রী মাধব। একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আগামী 9 ডিসেম্বর সোমবার হচ্ছে অষ্টমীযুক্ত নবমী। মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের অষ্টমীযুক্ত নবমী বলেছে। অতীব শুভ দিন, শুভ তিথি। যে কোনো মাসের শুক্লপক্ষের অষ্টমী এবং নবমী তিথি বিশেষভাবে ধরা হয়। সেদিনকে দেবী মা দুর্গা, মা অন্নপূর্ণা, মা জগদ্ধাত্রী, যারা যাকে মানেন, যে রূপকে, খুব ভালোভাবে সেদিন সেবা করতে পারেন, তাতে অনেক ভালো লাভ হবে। এবং এবারে যেটা পড়েছে সোমবার, মানে সোমবারে অষ্টমীযুক্ত নবমী। নবমী পরে বা নবমী আলাদা পড়ে, এবারে অষ্টমীযুক্ত নবমী, মানে অতীব শুভ দিন এবং সোমবার। সেদিনকে আপনারা কি করতে পারেন? হরগৌরী একসাথে পুজো করতে পারেন। মহাদেবের এক পঞ্চামৃত পুজো করে একটি ফল নিবেদন করতে পারেন এবং তাকে দুধের মধ্যে একটু মিছরি দিয়ে তার অভিষেক করতে পারেন এবং তারপর শুদ্ধ জলে অভিষেক করে একটি ফল নিবেদন করুন, তাকে চন্দন সেবা দিন এবং পঞ্চপ্রচার পুজো করুন। এবং তার সাথে মা দুর্গার যদি কোনো পট থাকে, বা দেবী জগদ্ধাত্রীর কোনো পট থাকে, বা দেবী পার্বতীর যদি কোনো পট থাকে, পাশে বা মহাদেব বাম দিকে বসিয়ে তাকেও পঞ্চপ্রচার পুজো করুন। বিশেষভাবে লাল চন্দন, বিল্লপত্র, 8টি বিল্লপত্র হলে খুব ভালো। 8টি বিল্লপত্র, 8টি দূর্বা, 8টি আতপ চাল এবং যদি কোনো জবা ফুল পান তো খুব ভালো, বা পদ্ম ফুল খুব ভালো। কিন্তু সবসময় তো আমরা এটা পাই না এবং দামও প্রচুর হয়। সেখানে আপনারা যে কোনো লাল ধরনের ফুল দিতে পারেন, বা যে কোনো ফুল যেটা অ্যাভেলেবেল আপনারা দিতে পারেন। কিন্তু যদি আপনাদের কাছে মায়ের কোনো পট বা না থাকে, বা মূর্তিও ছোট না থাকে, কী করবেন? যদি বানেশ্বর থাকে, নর্মদেশ্বর থাকে, তাহলে তো কোনো আরোই ভালো। একই বানেশ্বরের উপরে আপনারা হরগৌরী একসাথে পুজো করতে পারবেন। বিশেষ করে এই দিন যদি খুব ভালো হয়, একটি প্রসাদ তৈরি করা, সেই প্রসাদটাকে মিছরি দিয়ে যদি কোনো রকম মিষ্টান্ন দ্রব্য করতে পারেন, করে পুজো হয়ে যাওয়ার পরে কাউকে সেই প্রসাদটা দিয়ে তারপরে আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে যাদের চন্দ্রের দোষ আছে, তারা এই দিন এই সেবা করলে খুব অতীব ভালো হবে। তাহলে আপনারা করে দেখুন এবং কি হয় কমেন্টে জানান, এবং যতটা পারেন শেয়ার করুন, যাতে সামান্যভাবে যদি কোনো মানুষের উপকার হয়ে থাকে, যদি কোনো সাহায্য করে থাকে, তাহলে তাদের একটু হলেও তারা উপকার পাবে। নমস্কার, জয় দেব।